যে তুমি তো ভাই মুসলমান, আমরা মুসলমান, আপনারা আমরা মুসলমান, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা, আমাদের ঘরে যারা যেই সমস্ত মহিলাগুলো আছে ওরা মুসলমান না? কথা বলেন না তো? ওরা নামাজ পড়বে না কেন? ওরা পর্দা করবে না কেন? আমরা মুসলমান যদি হালাল না খাই তো কে খাবে হালাল? আমরা যদি হারাম না ছাড়ি তো ছাড়বেটা কে? সুদ যদি হারাম আমরা মনে না করি তো কার জন্য সুদ হারাম করছে? হিন্দুর জন্য, ইহুদির লেগা? কার জন্য? তো তাইলে আমরা মানবো না তো কে মানবো? ফেরাউন বাদশা থাকা অবস্থায় তো কি মারা গেছে, নমরুদ ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে কিনা, কারুন সম্পদ থাকা অবস্থায় ধ্বংস হয়েছে কিনা? তো আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়। এজন্য বললাম ভাই বুঝা দরকার, শেখা দরকার। ছেলেরা বুঝতে শিখেন, বাবারা বুঝতে শিখেন, পর্দার আড়ালের মা বোন বুঝতে শিখেন। করছেন কি, কি করছেন? আল্লাহ বলছে বান্দা করছোটা কি? এই দেখেন, এবার আমি যে আয়াত পড়ছি এই আয়াতের তর্জমা। এখানে আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 6টা আয়াত 57, 58, 59, 60, 61, 62 এই 6টি আয়াত তেলাওয়াত করেছি শুরুতে। এই 6 আয়াতকে সামনে রেখে আমি মূলত আর অল্প কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখানেই বা কায়দা ইনশাআল্লাহ সুন্দরভাবে সময় দিয়েই নামাজ হবে, এজন্য হুড়াহুড়ি করার, উঠাউঠি করার কোনো দরকার নেই। এখানে পিছনের 2টা আয়াতের একটু তর্জমা বুঝার জন্য আর কি, পিছনের 2টা আয়াতের অর্থ বলতে হবে। এর আগের 2 আয়াত, এই আগের 2 আয়াত হলো 55, 56। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। এই লোক, এই পৃথিবীতে যাকে আল্লাহ তাআলা নিয়ম মাফিক খাদ্য, খাবার, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, দুনিয়াবি পদ পদবি মনে করে সব কিছু নিয়ম মাফিক সুন্দর মতো দিতে আছে, খাইতেছে আরামসে, ঘুমো যাই। ওই ভাই, এই টুপিওয়ালা ভাই, আপনি মোবাইলটা নামান। নিজের জন্য শুনলে ভালো ছেলেরা বাবা, তাইলে তুমি আমি এই যে আমরা এখন বলছি এর মানে কি? তুমি আজকে 1 ঘন্টার ভিতরে আব্দুল কাদের জিলানী হয়ে যাবা, কিন্তু বিবেক জাগে, কিছুটা হইল কলিজার মধ্যে একটা কি তৈরি হয়, দম অনুভূতি তৈরি। আহারে যে ঠিকই তো কইল হুজুর, আমরা কি করছি? এতে করে আল্লাহ যদি পছন্দ হয়, আল্লাহ বলবে যা বান্দা, আফসুস যেহেতু করলি আমি তোরে আমলের তৌফিক দিয়ে দেব, যা। এইটা ভালো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছে, তো পথিমধ্যে ওনার বোন আর বোন জামাই ওনারাও কালেমা গ্রহণ করছে শুনে অগো বাড়িতে গিয়ে আগে অগরে কন্যাইছে, এমন মারা মারছে, মারতে মারতে ওরা যখন রক্তাক্ত হয়ে গেছে, তখন ওনার বোন, ওমরের বোন ফাতেমা, বোনের নাম ছিল ফাতেমা, এই ফাতেমা ওমরের বোন একটা কথা বলে উঠছে যখন রক্ত পড়ছে গায়ে, তখন সে বলছে, ওমর আমি কি তোমার বোন নই? আমি কি এক মায়ের সন্তান না? তাহলে তুমি আমার রক্ত প্রবাহিত করার অধিকার তোমারে কে দিবে? আমি কি এক মায়ের সন্তান না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন থেমে গেছে, কাঁপ দিয়ে উঠছে, ইন্না লিল্লাহি, আমার আপন বোন, আমি ওরা মানলাম কেন? রক্ত ঝরাইবার অধিকার আমি কেন পাইলাম? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা থাইমা গেছে, থাইমা উনি এবার একটু থাইমা পরে বলছে, বোনেরে তাহলে হম আমি যে সময় ঢুকছি এই সময় কি জানি পড়তেছিলি, এটি ক, কি পড়তেছিলি ক, এটা শোনা। আমার মনে হয় আর কি
মালিক আসমান থেকে বলতেছে, ওমর ঠিক আছে, এবার হেদায়েতে দিয়ে দেবো, যা হেদায়েতে দিয়ে দেবো, যা শুনতে চাইছো তো যাও ঈমান দিয়ে দেবো। তে এইবার কোরআনুল কারীম শুনাইছে ওমরকে 2-4 আয়াত সূরা তাহা, এই সূরা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, বুঝছে, বুঝছি। কি বুঝছো? বলছে চলো। বোনকে বলছে, বোন জামাইরে বলছে। হযরত খাব্বাব ইবনুল আরাত উনিও ছিলেন এখানে, আড়ালে লুকায় ছিলেন, তিনি মূলত পড়াইতেছিলেন। তো মূলত কোরআন শরীফ তেলাওয়াত করছে উনি, খাব্বাব রাদিয়াল্লাহু। তো বলছে চলো সবাই চলো। কই যাবা? মুহাম্মদের দরবারে চল, নবীজির দরবার। কি করবা? হেনে খয় এখন তোমরে লইয়া আর গর্দান নেব না, নিজের গর্দানি মুহাম্মদের কদমে দিয়ে। তো কালেমা পড়ে মুসলমান। ওই যে একটু থাম, একটু কইছে কথা এটা। আচ্ছা ক দেখি কি বলছে, কি পড়ছিলা কও এটি শুনা। তো গইছিল তো গোসা কইরা, আল্লাহ বলছে যায় এই অবস্থায় হেদায়েত দিয়ে দেব। এরকম অসংখ্য ব্যক্তি ইসলামের ইতিহাসে ঘটনা আছে, যারা অবচেতন মনে হয়তো খামখেয়ালি করে, অবহেলা করে, অথবা অবজ্ঞা করেও, তুচ্ছতাচ্ছিল্য করেও আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিস শুনছে বা শুনতে চাইছে, কিন্তু মালিক ইচ্ছা করে বলছে যা এই অবস্থাতে হেদায়েত দিয়ে দিলাম। কে কখন বদলাবে, কে কখন পরিবর্তন হবে, এটা কেউ বুঝে না। সেদিন আমি এক জায়গায় মাহফিলের পরে 2 দিন পরে ওইখানকার এক মাওলানা সাহেব আমারে বলল, কয় হুজুর আপনি গতকাল আমাদের মাহফিলে রাত্রে বলছিলেন যে কিতাবের মধ্যে আছে ফজরের নামাজ। আমি বলছিলাম আর কি যে ফজরের নামাজ যে পড়ে না, এই ফজরের নামাজ যে পড়ে না, তারে সকালবেলার যেই কুত্তা চোখ মেলে, এই কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি চোখ মেলতেছি তোমার দুনিয়া দেখব, তবে মাওলা তোমার কাছে ফরিয়াদ আমি যেন কোনো বেনামাজি ফজরের নামাজ পড়ে নাই তোমার এমন কোনো নাফরমান বান্দারে যেন না দেখি। এজন্য ফজরের নামাজ যে পড়ে না, তারে সকালবেলা তারে কুত্তা পর্যন্ত দেখতে চায় না, তারে কুত্তাই ঘৃণা করে, কুত্তাই ঘৃণা করে, কুত্তা তারে দেখতে চায় না। তো আমি এই কথাইটা এমনি কইলাম, এমনি কইছি। আমি আমার ওয়াজ শেষ করে চলে আসছি। তো এইখানে এক শ্রোতা ছেলে ছিল, ছেলে বা একটু মাঝ বয়সী, 30-40 বছর হবে। ওই মাওলানা বললেন, পরের দিন দুপুরবেলা ওই লোক আইসা ওনার কাছে বলছে, হুজুর আমি তো ওয়াজের পরে আর সারাটা রাত ঘুমাইতে পারছি না। ও হুজুর এটা কি কইল, আমার কুত্তাও দেখতে পারে না, যা নিয়ত করছি হুজুর আর ঘুমাইতাম না আজকের রাত, ফজরের নামাজ পড়েই ঘুমাবো। কয়ের পরে ফজর পড়েই ঘুমাইছে।